বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, তাই অগত্যা অনির্বাণকে চলে আসতে হয়েছে আবার শেডের তলায়। আর আজকে এখান থেকেই কিন্তু হবে ভিডিওটা। তো আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বাইরে যে পরিমাণে বৃষ্টি গত দুদিনে মানে হয়েছে, আর আজকেও এখনো বৃষ্টি পড়ছে, মানে প্রচন্ড প্রচন্ড বৃষ্টি। কিন্তু সেই দিক থেকে দাঁড়িয়ে আমার বেশ কিছু বন্ধুরা যারা দুর্গাপুর আসানসোলের দিকে থাকে, সেখানে এত বৃষ্টি কিন্তু হচ্ছে না। মানে আমি যখন কালকে জানতে পারলাম যে আসানসোলে কালকে বৃষ্টি সেরকম হয়নি, আমি শুনে অবাক। ওই যে অনির্বাণ এখানে রাস্তা শুকনো, ওই যে হ্যাঁ, ওই যে হ্যাঁ। তো মানে প্রকৃতির কি খেয়াল, মানে সেটা আমরা কখনোই বুঝতে পারি না। আমরা যতই হাইটেক হয়ে যাই, যতই আমরা চাঁদে মঙ্গলে বুধ বৃহস্পতি শুক্রতে পৌঁছে যাই, কিন্তু প্রকৃতি যেটা চাইবে সেটাই করবে। আমরা যতই ওপরে উঠে যাই, আমরা কিন্তু কখনোই প্রকৃতির থেকে পেরে উঠতে পারবো না। দেখো, প্রকৃতি আমাদের নিজের থেকে অনেক কিছু দিয়ে থাকে, যেগুলো কিছু আমরা ইউজ করি, কিন্তু অনেকটাই আমরা বুঝতে পারি না, সেটা কিন্তু ফেলে নষ্ট করি। ঠিক সেরকমই যেটা বর্তমানে আমরা এখন নষ্ট করছি। কি নষ্ট করছি? এতক্ষণ থাম্বনেল টাইটেল তো দেখিয়ে নিয়েছো কি বিষয় আছে কথা হতে চলেছে। একদম ঠিক ধরেছো তোমরা, বৃষ্টি। এই যে বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে, তো এই যে এত 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 জল পড়ছে, জল পড়ে সেটা নষ্ট হয়ে যাচ্ছে, নালায় চলে যাচ্ছে, খাল বিল পুকুর ভরে আছে। কিন্তু তোমার বাড়িতেও তো যথেষ্ট পরিমাণে বৃষ্টি পড়ছে, কিন্তু আমরা কি করছি? আমরা কিন্তু কিছুই করছি না, আমরা কিন্তু জলটা ওয়েস্ট করছি। তো তোমাদের আমি বলবো যে এই যে বৃষ্টির জলটা আমরা নষ্ট করছি, আমরা কিন্তু অনেক বড় লস কিন্তু নিজেরাই নিজেদের করে ফেলছি। আমি সবসময় তোমাদের বলি যে বাজেটে বাগান করতে হলে, সস্তায় বাগান করতে হলে, সস্তায় ভালো বাগান করতে হলে আমাদের ন্যাচারাল রিসোর্সেস সেটা কিন্তু বেশি করে কাজে লাগাতে হবে। জৈব পদ্ধতি, জৈব উপাদান যেগুলো প্রকৃতিতে পাওয়া যায় তার ওপর বেশি ডিপেন্ড হতে হবে। তাহলেই কিন্তু তোমাদের যে বাগান করাটা, যেটা এক সময় মনে হচ্ছিল যে মানে শুধু কি বলবো, যারা উচ্চবিত্ত তাদের জন্যই বাগান, এই জিনিসটা বন্ধ হবে। তো সেই জন্য আমাদের কি দরকার? ন্যাচারালি যেই উপাদানগুলো পাওয়া যায় সেগুলোকে কিন্তু আমাদের ইউটিলাইজ করতে হবে, সেগুলো কিন্তু আমাদের আরো বেশি করে ব্যবহার করতে হবে। তো ন্যাচারালি কি পাওয়া যাচ্ছে এখন? প্রচুর বৃষ্টির জল। এবার দেখো, বৃষ্টির জল কি বা বৃষ্টির জলের মাহাত্ম্য কতটা, সেটা অন্তত অনির্বাণকে বোঝাতে হবে না, তোমরা সবাই জানো। বৃষ্টির জল পড়ে গাছেদের কন্ডিশন, গাছেদের রূপ, মানে জৌলুস কি পরিমাণে বেড়েছে, আর সেটা কিন্তু তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তো এই বৃষ্টির জলটা কতটা গুরুত্বপূর্ণ, বৃষ্টির জল গাছের জন্য কতটা ভালো, সেটা নতুন করে আমাকে আর নিশ্চয় ডিফাইন করতে হবে না। একটাই জিনিস তোমরা ভালো মতোই জানো যে বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, তার সাথে আছে কিন্তু প্রচুর খনিজ পদার্থ। যেহেতু গাছে এত পরিমাণে নাইট্রোজেন আছে, তার জন্য গাছগুলো চন্মনায় আছে, সবুজ আছে, তাজা আছে, আর গাছগুলো কিন্তু খুব সুন্দর আছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। মৃতপ্রায় গাছকেও বৃষ্টির জল কিন্তু বাঁচিয়ে তুলতে পারে, এই ক্ষমতাও একটা বৃষ্টির জলের আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কি করছি? বৃষ্টির জল যেটুকু গাছে পড়ছে, গাছ তো নিচ্ছে, কিন্তু 98% বা 99% জলটা কিন্তু আমরা নষ্ট করছি, আমরা কিন্তু ফেলে দিচ্ছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তোমাদের আজকে যেটা বলবো সেটা হচ্ছে, বৃষ্টির জল দেখো, সবার বাড়িতে পসিবল না কয়েক লক্ষ বা কয়েক হাজার হাজার টাকা খরচা করে রেইন ওয়াটার হারভেস্টিং বসানো। রেইন ওয়াটার হারভেস্টিং হচ্ছে খুবই একটা উন্নত মানের চিন্তা ভাবনা থেকে এসছে, যে বৃষ্টির জলকে যদি আমরা ধরে রাখি, সেটা সারা বছর বা কিছু সময় ধরে আমরা ইউজ করতে পারি, তাহলে কি আমাদের যে নিত্য প্রয়োজনে যে জলটা আমরা ব্যবহার করি সেটা কিছুটা কম ইউজ করা যাবে। বৃষ্টির যে এত জল সেটা কিন্তু আমরা বেশি করে ইউজ করতে পারবো। তো বৃষ্টির জল এমনিও খুবই ভালো, সেটা কিন্তু তোমাদের কাজেও লাগতে পারে। তো অনেকের বাড়িতে রেইন ওয়াটার হারভেস্টার কিন্তু বসানো থাকে, যেটা যথেষ্ট ব্যয় সাপেক্ষ। ঠিক আছে, তো এটা সবার পক্ষে পসিবল না, সবার সেরকম জায়গাও নেই, স্পেসও নেই যে রেন ওয়াটার হারভেস্টার বসানো। তো আমি সেই জায়গা থেকে তোমাদের বলবো যে এই যে এত বৃষ্টি হচ্ছে, তোমরা যদি একটা বড় বড় গামলা যদি ছাদের মধ্যে পেতে রাখো,
তো সেই গামলার মধ্যে ন্যাচারালি কিন্তু জল জমা হবে, জলটা যখন ভরবে সেটাকে তোমরা বটলে, তারপর ড্রামে স্টোর করে রাখতে পারো, ঠিক আছে। তারপর সেই জলটা তোমরা যখন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি থেমে গেছে বা বর্ষাকাল চলে গেছে, তখন কিন্তু সেই জলটা স্প্রে আকারে বা গাছের গোড়ায় দিয়ে গাছকে কিন্তু চনমনে রাখতে পারো অনেক দিন ধরে। এখানে একটা কথা বলার আছে, অনেকে বলে যে বৃষ্টির জল ধরে রাখলে 1 বছর 2 বছর ইউজ করা যায়, এটা কিন্তু একদমই সঠিক তথ্য না। বৃষ্টির জল গুণাগুণ কিন্তু মাস 6 একদম ইনট্যাক্ট থাকে, মাস 6 একদম ভালো থাকে, কিন্তু মাস 6 পর থেকে বৃষ্টির জলের গুণাগুণটা আস্তে আস্তে কমতে থাকে, আস্তে আস্তে কমতে কমতে সেটা কিন্তু একবারে নষ্ট হয়ে যায়। নেক্সট ওয়ান 7 to 8 months, মানে 7-8 মাসটা বেশি বলছি। তুমি ধরে রাখো, তুমি যদি আজকে বৃষ্টির জলটা স্টোর করো, আজকের পর থেকে 6 মাস তোমরা সেই বৃষ্টির জলটা কিন্তু ভালোভাবে ইউজ করতে পারবে। এবার তোমরা বলতে পারো অনেকবার বৃষ্টির জল স্টোর করে কি করব, কোন গাছের জন্য রাখবো? দেখো, বৃষ্টির জল সব গাছের জন্য ভালো, কিন্তু তোমার সাথে হিউজ পরিমাণের গাছ, সেই গাছগুলোকে যদি বৃষ্টির জল দিতে হয় তাহলে তোমাদের প্রচুর লিটার লিটার জল তোমাদের কিন্তু ভরে রাখতে হবে, আর সেইটা সবার পক্ষে পসিবল না। তো তাই জন্য বলবো যে বৃষ্টি জলটা তোমরা ভরে রাখলে সেটা ইউটিলাইজ করো তোমাদের ইনডোর গাছের জন্য, তোমাদের অর্কিড হয়া গাছের জন্য, ঠিক আছে। হ্যাঁ, তোমরা চাইলে আউটডোর গাছে দিতে পারো, খুব ভালো, কিন্তু ম্যাক্সিমামটা আমি বলবো হয়া গাছ, ইনডোর গাছ, অর্কিডে, এতে তোমরা যদি বৃষ্টির জল স্প্রে করে দাও তাহলে কিন্তু গাছ খুব ভালো থাকবে, গাছ কিন্তু খুব সুন্দর থাকবে। মানে ফ্রিতে একটা অনুখাদ্য তোমরা কিন্তু পাচ্ছ, যেটা তোমরা নষ্ট করছো, ঠিক আছে। তো এই অনুখাদ্য যেটা প্রকৃতি তোমাদের ফ্রিতে দিচ্ছে, লিটার লিটার দিচ্ছে, সেটাকে অহেতুক নষ্ট করো না, ওটাকে কিন্তু সংগ্রহ করে বোতলে ভরে রাখো, যেখানে খুশি রাখো। যদি কাঁচের বোতলে ভরে রাখতে পারো তাহলে সব থেকে ভালো, কিন্তু কাঁচের বোতলে মানে স্টোর করা মানে খুব ইজি ব্যাপার না, মানে অনেকের কাছে এটা একটা সমস্যাদায়ক হতে পারে। আর অত কাঁচের বোতল কোথাও তো নেবে, কিন্তু সায়েন্টিস্টরা বলে কাঁচের বোতলে বৃষ্টির জল খুব ভালো থাকে, ঠিক আছে। যদি এবার যেখানেই তুমি রাখো, সেটা বোতলে রাখো, ড্রামে রাখো, যেখানেই রাখো, চেষ্টা করবে সেই পাত্রটা যেন খুব ভালো করে ক্লিন থাকে, খুব ভালো করে পরিষ্কার করে ভালো করে ধুয়ে তারপর ওর মধ্যে স্টোর করবে। নোংরা পাত্র, ধুলো পড়ে আছে, সেরকম ইউজ করবে না, তাহলে কিন্তু যে জলটা তোমরা স্টোর করছো সেই জলটা মানে নষ্ট হয়ে যাবে, মানে বেকার হয়ে যাবে। ক্লিন করার জায়গাতেই জলটা স্টোর করো, গাছ কিন্তু খুব ভালো থাকবে, জলটা যেটা পাবে। তাহলে বুঝলে বৃষ্টির জলের গুরুত্ব কতটা। তো আজকে যারা ভিডিওটা দেখছো, এরপর থেকেই সবাই টার্গেট রাখো অন্তত 25 লিটার জল আমি স্টোর করবো। 25 লিটার মানে ধরো একটা রঙের বালতি যেটা 25 লিটারের থাকে, সেটা ভর্তি করা এমন কোনো ব্যাপার না। 2-3টে গামলা ছাদে বসিয়ে রাখো বিভিন্ন জায়গায়, বা রঙের বালতি একটা বসিয়ে রাখো, ওটা ভরে যাবে, তারপর জলটা স্টোর করে রাখো, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের করতেই হবে। আমি কিন্তু সবার কাছে ডিমান্ড করছি একটা 25 লিটার করে বালতি সবাই ভরো। 25 লিটার জল মানে ভাবো 25 লিটার অনুখাদ্য তোমাদের কাছে থাকবে, মানে আগামী 6 মাসের জন্য। মানে একটা অনুখাদ্য, একটা 100 ml অনুখাদ্যর প্রাইস ভালো যদি নিতে যাও মিনিমাম 2 থেকে 250, 300, 400 টাকাও কিন্তু হতে পারে, ডিপেন্ড অন কোম্পানি। এবার তোমাদের কাছে 25 লিটার অনুখাদ্য থাকবে, মানে বুঝতে পারছো কত অনুখাদ্য থাকবে। সেটা তোমরা 6 মাস ধরে তোমাদের যত ইনডোর গাছ, আউটডোর গাছ, অর্কিড, হয়া সব গাছে কিন্তু তোমরা স্প্রে করতে পারবে। মানে কতটা তোমাদের সাশ্রয় হচ্ছে। মানে আমি যদি তর্কের খাতিরে ধরি যে 1 লিটার অনুখাদ্য বানাতে তোমাদের যদি সাপোজ ধরো 50 টাকার খরচা হয়, তাহলে 25 লিটার বানাতে কত টাকা খরচা হয়েছে, অঙ্কটা তোমরা ভালো করে জানো। মানে এতগুলো টাকা তোমাদের কিন্তু সাশ্রয় হয়ে যেতে পারে তোমরা যদি একটা 25 লিটারের ড্রাম ভর্তি করে রাখো, ঠিক আছে। হলো তো সাশ্রয়। আমি বলেছিলাম যে আমি নিজে মানে বাজেট ফ্রেন্ডলি বাগান করতে পছন্দ করি, দামি দামি ওষুধ, দামি দামি স্প্রে করাটা খুব একটা প্রেফার করি না। হ্যাঁ, এটাও ঠিক, মানে প্রয়োজন পড়লে কিন্তু আমাদের দিতে হবে, মানে প্রয়োজন পড়লে দেবো না আমি শুধু ওই দিয়ে যাবো, হবে না।
কিন্তু যতটা সম্ভব কম ব্যবহার করা যায় সেটা আমি সবসময় চেষ্টা করি, আর তোমাদেরও সেটাই বলবো, যতটা সম্ভব কম মানে কেমিক্যাল বলো বা বাজারজাত দ্রব্য কেনা যায়, কিনে গাছে প্রয়োগ করা যায় সেটা করো, ঠিক আছে? তো এর এক ধাপ হচ্ছে বৃষ্টির জল সংগ্রহ করো, ভরো, ভরে কিন্তু রাখো, সবার মাথায় যেন থাকে, ঠিক আছে? 25 লিটার একটা ড্রাম তোমাদের কিন্তু এই বর্ষায় ভর্তি করতে হবে। কোনো কোনো মানে সমস্যা নেই। যে সকল বন্ধুরা অফিসে যাও, যেই সকল আমাদের দিদিরা আছো, জেঠিমা, কাকিমা, ঠিক আছে, জেঠুরা আছো, যারা সংসারের কাজে ব্যস্ত থাকে, 2-3টে গামলা বাগানে বিভিন্ন জায়গায় জাস্ট বসিয়ে রাখো, বাকি কাজ বৃষ্টি এমনি করে দেবে, এমনি তোমাদের ভরে দেবে। অলরেডি আমার 2টো ড্রাম কিন্তু ভর্তি হয়ে গেছে, 2 ড্রাম জল আমি ভরে ফেলেছি, রেখেছি। আর আমার ইনডোর গাছের জন্য আগামী 6 মাস কিন্তু সেই জল আমি গাছে স্প্রে করব। তো মাথা যেন থাকে, সবাইকে যেই কাজটা আমি দিলাম ওটা কিন্তু সবাইকে করতে হবে। এরপরে যদি তোমাদের মাথায় কোনো রকমের প্রশ্ন থাকে আজকের ভিডিও রিলেটেড বা যে কোনো টপিকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না, আমি ডেফিনেটলি তোমাদের সব কমেন্টে উত্তর দেবো। আর কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।